এবার পাদ্রীকে ডাকা হয়। পাদ্রীটি কি কয়, আমিও ইমানের মালা ছাড়বো না, ইমানের মালা ছাড়বি না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। ইমানের মালা যেহেতু ছাড়বি না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। এরে আল্লাহর বান্দারা, ইমানের মালা এমন ভাবে গলায় পড়েছে, আব্দুল্লাহ বিন তামির সারেলা ইমানের মালা এমন ভাবে পাদ্রী গলায় পড়েছে, দুনিয়া থেকে তাকে করাত দিয়া পড়া হয়। প্লিজ, আমি কি আলোচনা করতেছি? এখানে পৃথিবীর কিছু চলে, আমাকে পাগল বানায় ফেলছে। কোরআনের ভদ্রতা আমাদের সবার রক্ষা করা উচিত। সবাই তো আমরা ইমানওয়ালা, চিল্লা বলেন ঠিক কিনা? তাফসীর করতেছি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে। আমাদের বুঝের বড় অভাব, বুঝের বড় অভাব, বুঝের বড় অভাব। আব্দুল্লাহ বিন তামির তারে মারার লাগে পাহাড়ে নিয়ে গেছে, পাহাড়ে মারতে পারে নাই। জমিনের নদীতে নিয়ে গেছে, নদীতে মারতে পারে নাই। আব্দুল্লাহ বিন তামির কয়, হে বাদশা জুনাওয়াজ, আমার যদি মারতে চাস সকল লোকদেরকে একত্রিত করবি, একত্রিত করে আমার গায়ে আমার থেকে ধনুক নিবি আর দেখে বলবি বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যখন তীর নিক্ষেপ করবি তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। চিল্লা এখন সুবহানাল্লাহ। শুধু তাই না, ও বাবাজি আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ বিন তামিরকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, মাঠের ভিতরে হাজার হাজার মানুষ সবাই কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। যখন কালেমা পড়ে দুনিয়া থেকে ও আল্লাহর বান্দারা ঘোষণা করে দিল, বাদশার মেজাজ গরম হয়ে গেল। আন্নারি যাতিল ওয়াকুদ, তাদের জন্য অগ্নিকুণ্ড বানানো হলো। সব উম্মতে ঈসা তাদেরকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলানো হলো। কেউ ঈমান ছাড়ে নাই। টাঙ্গাইলের মুসলমান, আমার সময় শেষ, শেষ সময় আপনাদের থেকে জানতে চাই, দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা টাঙ্গাইলের মুসলমান বাবাজি আল্লাহর বান্দারা, তাহলে বোঝা গেল 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো নেক আমল। আপনি সব আমল করলে সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যদি বদ আমল করেন সফলতা অর্জন করতে পারবেন না। আপনি বিদআত করবেন সফলতা অর্জন করতে পারবেন না। আপনি শিরিক করবেন সফলতা অর্জন করতে পারবেন না। আপনি গীবত করবেন, শিকায়াত করবেন, সফলতা অর্জন করতে পারবেন না। আপনি দুনিয়ার জমিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চাবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাবেন, আপনি সফল হতে পারবেন না। মুসলমানের আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মন্ত্রী ডেকে গায়, আল্লাহ আসেনি? হ্যাঁ আল্লাহ আছে, তিনি তোমাকে ভালো করবে, আমাকে ভালো করতে পারবে না। আব্দুল্লাহ বিন তামির এবার ডাক দিয়া বললেন, আল্লাহ ভালো করার মালিক। মন্ত্রী বলেন, তাহলে কেমনা কি করা যায়? আব্দুল্লাহ বিন তামির বলে, কালিমার মালা গলায় পরে নাও, এরপরে আমি ঝাড় দিব, আল্লাহ নিজেই তোমাকে সুস্থ করে দিবেন। এবার কালেমার মালা মন্ত্রী গলায় পরে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এবার কালিমার মালা গলায় পরে নিলেন। এবার আব্দুল্লাহ বিন তামির চোখে ফু দিলেন, তো অন্ধ বান্দা দুনিয়া দেখতে পাইলেন। সুবহানাল্লাহ। হায় হায়, পরের দিন রাজ দরবারে হাজির। কিরে, তুই না চোখে দেখতি না? বাদশা নামদার বলে, এখন কেমনা চোখে দেখো? ও বাদশা নামদার, আমার আল্লাহ আমারে সুস্থ বানায় দিছে। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। কিরে মন্ত্রী, এতদিন আমারে আল্লাহ খোদা বললি, এখন আমার তোর কেডা খোদা? তার মানে আমি তো? কয় না, আপনি না, আমার এমন একজন খোদা আছে, লা শারীকা লাহ, তার সঙ্গে কোনো শরীক নাই, তার সঙ্গে কোনো শরীক নাই। ও বাবাজি আল্লাহর বান্দারা, এমন আব্দুল্লাহ বিন তামির, একটু খেয়াল করবেন, আব্দুল্লাহ বিন তামির
এই জাত দাওয়াতে বান্দা ভালো হয়ে গেলেন। বাদশা বলে তোর খোদা আছে, আমি তো তোর খোদা, ওই তুমি আমার খোদা না। এবার তাকে মায়ের দেয়, বল তোর এমন ইমানের মালা কে গলায় পড়ায় দিল যে আমাকে দুনিয়ার জমিনে মানতে চাস না? ডাক দিয়া খায়, আমি তো অমুকের থেকে ইমান পাইলাম। এমনি ভাবে কার থেকে ইমান পাইলাম? আমি ইমান পাইলাম আব্দুল্লাহ বিন তামিরের থেকে ইমান পাইলাম। আব্দুল্লাহ বিন তামিরকে ডাকো। আব্দুল্লাহ বিন তামিরকে এবার ডাকা হলো। আব্দুল্লাহ বিন তামির, তুমি তো জাদুবিদ্যা এগুলা করো? না না, আমি জাদুবিদ্যা এগুলা করি না। আব্দুল্লাহ বিন তামির, না, দুনিয়ার জমিনে আমি ছাড়া কেউ করতে পারে না। আব্দুল্লাহ বিন তামির ডেকে বলেন, এই দুনিয়ার বাদশা জুনাস, দুনিয়ার জমিনে আল্লাহ করতে পারে, তুই পারো না। চিল্লা কোন সুবহানাল্লাহ। মন্ত্রীকে জানায় দেওয়া হয়, এ মন্ত্রী শোনো না, যদি ইমানের মালা না ছেড়ে দাও তো এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ইমানের মালা। মন্ত্রী বলে আমি ছাড়ব না। ইমানের মালা না ছাড়াতে মন্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন।